আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি রেসিপি, এগ পটেটো ডোনাট রেসিপি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, ইজি অ্যাভেলেবেল উপকরণ দিয়েই তৈরি করা যায়। খুবই অল্প সময়ে এটি তৈরি করা যায়, খুবই হেলদি একটা রেসিপি। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তাই এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো সিদ্ধ ডিম। আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যতটুকু ডিম নেবেন ততটুকুই আলু নিতে হবে। আমি এখানে সিদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা আপনার গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নেবেন, এতে আপনার সুবিধে হবে। আর বড় সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন। আমি ডিম গ্রেট করে নিয়েছি আর আলু নিয়েছি দুটো। এভাবে যদি ডিম 3টে নেন সেক্ষেত্রে আলুও 3টে নেবেন। যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে এভাবে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা খেয়াল রাখবেন যেন আলুর তুলনায় ডিম কম না হয়। এখন আমি দুটো পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। আপনারা পেঁয়াজটা একেবারে কুচি করে নেবেন, আপনারা গ্রেট করে নেবেন না। আমার যেহেতু সময় ছিল না সেজন্য আমি গ্রেট করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা বুঝে শুনে দেবেন। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। নিয়ে নিচ্ছি এখানে 4 টেবিল চামচ বেসন। দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার আর চাট মশলা হাফ চা চামচ করে। ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া। আর না থাকলে সমস্যা নেই, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনাদের যে উপকরণটা ভালো না লাগে স্কিপ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এক্ষেত্রে আপনি বিট লবণ ব্যবহার করতে পারেন অথবা ব্ল্যাক সল্টও ব্যবহার করতে পারেন। এখন একটু মেখে নিচ্ছি। চাইলে আপনি টেস্টিং সল্ট এ পর্যায়ে অ্যাড করতে পারেন, আমি পরে অ্যাড করব। এখন আমি এটা ডোনাটের শেপ দিয়ে নেব। যেহেতু আমি ডোনাটের ডোনাট এগ ডোনাট তৈরি করব, এটা বলে বোঝানোর কিছু নেই। আপনি চাইলে আমি একটা ক্যাপের সাহায্যে এটা মাঝখানে আর কি হোল করে দিচ্ছি। আপনি চাইলে হাতের সাহায্যে এটা করতে পারেন, তবে একটা ক্যাপ দিয়ে দিলে এটা সুন্দর হয় দেখতে। আর যদি এভাবে কোনো ক্যাপ না থাকে আপনি হাতের সাহায্যে এভাবে করে নিতে পারেন, তবে ডোনাটের শেপ দেওয়া তো খুবই সহজ। আর সবগুলো একটু একই সাইজের করার চেষ্টা করবেন। প্রথমে এই আলু আর ডিমের মিক্সচারটাকে আপনি ভাগ করে নেবেন। এখন আমি একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি ডিম। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ টেস্টিং সল্ট। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এক্ষেত্রে আমি 4 টেবিল চামচ ময়দা অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর সেজন্যই আমি 3 চা চামচ পানি দিয়ে দিয়েছি। আপনি যত চামচ ময়দা নেবেন তার চেয়ে 1 চামচ কম পানি নেবেন। এখানে মিক্সারটা বানিয়ে নিয়েছি। এখন আমি 3টা বাটিতে 3টে আইটেম নিয়ে নিয়েছি, ময়দা, ব্রেড ক্রাম্প আর এই ডিমের মিক্সচার। প্রথমে আমি ডোনাটটা ময়দায় গড়িয়ে নিয়েছি। আপনি চাইলে কর্নফ্লাওয়ারও গড়িয়ে নিতে পারেন অথবা চালের গুঁড়ায়ও গড়িয়ে নিতে পারেন, যেটা আপনার কাছে সহজ বলে মনে হয়। এখন সবশেষে আমি ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিচ্ছি। যদি আপনার কাছে ব্রেড ক্রাম্প না থাকে, এটা আমার নিজের বাসায় তৈরি, যদি না থাকে সেক্ষেত্রে আপনি টোস্টের গুঁড়া নেবেন, তবে বিস্কুটের গুঁড়া নেবেন না। একই পদ্ধতিতে আমি সবগুলো এভাবে এই 3টে আইটেমেই গড়িয়ে নেব। আপনি চাইলে এভাবে ব্রেড ক্রাম্পে 3টে আইটেম পার করে তারপর চাইলে আপনি ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে করে সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহের জন্য।
ফ্রিজে কোনো কিছু এক সপ্তাহের বেশি রাখা উচিত না। আর সকালবেলা নর্মাল ফ্রিজে রাখতে পারেন, যে বিকেলে আপনি গরম গরম ভেজে নিলেন, সেটা করতে পারেন। আমি আগে থেকেই গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি আগে থেকেই বেগুনি এবং পেঁয়াজু ভেজে নিয়েছি, সেজন্যই তেলটা গরম ছিল আর তেলটা একটু লাল হয়েছে, আর তেলের পরিমাণটাও কমে গিয়েছে। সাথে সাথে উল্টাবেন না, একটু শক্ত হওয়ার পর উল্টে দেবেন, যে একটা পাশ একটু ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। এখন আমি উল্টে দিচ্ছি 3-4 মিনিট পর। প্রথমবারে একটু চেক করে নেবেন, তারপর সাবধানে উল্টে দিবেন। আমি একটা কাঠের সাহায্যে উল্টে দিচ্ছি, আপনি চাইলে অন্য চামচ দিয়ে উল্টাতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু ডোনাট এটা কাঠে দিয়ে একটু বেশি সুবিধা হয়। এখন আমি দুই পাশেই ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আপনারা একটা চামচে রেখে দিবেন যাতে তেলটা ঝরে যায়। এভাবে রাখলে তেলটা ঝরে যাবে। এরপর একটা কিচেন টিস্যুর উপর রেখে দিবেন। এটা খুবই অল্প সময়ে তৈরি করা যায়। দেখুন, তাহলে আমাদের তৈরি হয়ে গেল অনেক মজার এবং হেলদি একটা ডোনাট রেসিপি। আপনি চাইলে ইফতার আইটেমের মেনুতে এই রেসিপিটা রাখতে পারেন। দেখবেন যতটা টেস্টি ততটাই হেলদি। এটা বাচ্চা থেকে বড় সবারই আশা করছি এটা ভালো লাগবে খেতে। তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি পেঁয়াজ বেগুনির পাশাপাশি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই দেখুন, এটা ক্রিসপি। এটা আপনি চাইলে সকালবেলা বানিয়ে রাখতে পারেন, ইফতারের আধা ঘন্টা আগে এটা ভেজে নিতে পারেন। এটা অনেক অনেক সময় ক্রিসপি থাকে। দেখুন, এটা বাহিরটা খুবই ক্রিসপি আর ভিতরটা সফট, তবে অতটা সফট না। এটা খেতে খুবই টেস্টি। আশা করছি আপনি একবার হলেও ট্রাই করবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আর হেলদি এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।